হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যেখানে আছেন সকলেই ভালো আছেন। টেকনো আমাদের মাঝে তাদের দুর্দান্ত একটি ফোন লঞ্চ করতে যাচ্ছে। এই ফোনটি হলো টেকনো ক্যামন 19 প্রো। আজকের ভিডিওতে আমরা এই ফোনটির সম্পর্কে আপনাদের ফুল ডিটেল জানিয়ে দিব। এই ফোনটি কবে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে অফিসিয়ালভাবে লঞ্চ হবে এবং এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে কত দামে পাওয়া যাবে। এছাড়া জানিয়ে দেব এই ফোনটি যে দামে লঞ্চ হচ্ছে এই দামে কি এই ফোনটি আপনার নেওয়া ঠিক হবে কিনা, বা এই ফোনটি কি আপনাকে আদৌ ভ্যালু ফর মানি প্রোভাইড করছে কিনা। সো এই সকল বিষয়ে ফুল ডিটেল জানতে হলে আপনাকে বলবো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য। আর মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আসা যাক এই ফোনটির বক্স কন্টেন্টে। এই ফোনটির বক্স খুললেই কিছু পেয়ে যাবেন ইউজার মেনু, সাথে পেয়ে যাবেন ফোনটি এবং একটি ব্যাক কভার, সাথে পাবেন ফোনটির চার্জার। এবার আসা যাক এই ফোনটির লুক ও ডিজাইনে। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে গ্লাসের প্রোটেকশন এবং এই ফোনটির ব্যাক প্যানেলে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। আর এই ফোনটির সামনে দেওয়া হয়েছে একটি মিডল পাঞ্চল কাটিং সেলফি ক্যামেরা। এই ফোনটির ডিজাইনটি হলো একটি বক্সি ডিজাইন, যার ফলে এই ফোনটি দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে। এবং এই ফোনটির নিচের দিকে পেয়ে যাবেন ইউএসবি টাইপ সি এবং স্পিকার, সাথে দেওয়া হয়েছে একটি 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। সো এই ফোনটির লুক ও ডিজাইন কিন্তু আমার কাছে এক কথায় দুর্দান্ত লেগেছে। এবার আসা যাক এই ফোনটির ডিসপ্লেতে। এই ফোনটিতে ডিসপ্লের জন্য পেয়ে যাবেন 6.8 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে উইথ 120 হার্টজের রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেতে দেওয়া হয়েছে গ্লাসের প্রোটেকশন। সো এই ফোনটির ডিসপ্লে সেকশনও কিন্তু অনেক বেটার হতে যাচ্ছে, বিশেষ করে 120 হার্টজের রিফ্রেশ রেট থাকার কারণে যারা গেমার আছেন তারা গেমিংয়ের সময় স্মুথ পারফরমেন্স পেয়ে যাবেন। এবার আসা যাক এই ফোনটির ক্যামেরা সেটআপে। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স হলো 64 মেগাপিক্সেলের, এর অ্যাপারচার হলো f1.7। এই ফোনটির ব্যাক ক্যামেরা দেওয়া হয়েছে ওআইএসের সাপোর্ট, যার ফলে আপনি নড়াচড়া অবস্থায় স্টেবলাইজ ভিডিও রেকর্ড করতে পারবেন। এবং এই ফোনটির ব্যাক ক্যামেরা পেয়ে যাবেন 50 মেগাপিক্সেলের একটি টেলিফোটো লেন্স। এই লেন্সটি দিয়ে আপনি 2x পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারবেন। আর এর অ্যাপারচার হলো f2.0, যার ফলে এই ফোনটির ব্যাক ক্যামেরাটা এক কথায় অসাধারণ হতে যাচ্ছে। এবং সর্বশেষ পেয়ে যাবেন 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে দুর্দান্ত মানের ফটোগ্রাফি করতে পারবেন। আর এই ফোনটির অ্যাপারচার কম হওয়ার কারণে এই ফোনটিতে আপনি রাতের বেলাও ভালো মানের ছবি তুলতে পারবেন। এখানে দেওয়া আছে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটিতেও আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে দুর্দান্ত মানের সেলফি তুলতে পারবেন। সো এই ফোনটির সামনে পিছনে ক্যামেরার কথা বলতে গেলে এক কথা বলতে হবে দুর্দান্ত, কেননা এই ফোনটির সামনে পিছনে দুই ক্যামেরাই আমাদের বাজেট বিবেচনায় ভালো কিছুই প্রোভাইড করছে। এবার আসা যাক এই ফোনটির পাওয়ারে। এই ফোনটির পাওয়ারের কথা বলতে গেলে এখানে দেওয়া আছে মিডিয়াটেকের হেলিও G96 প্রসেসর। এই প্রসেসরটি একটি মিড বাজেটের ভালোই শক্তিশালী প্রসেসর। এই প্রসেসরটি দিয়ে আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসফল 9-এর মতো গেম ভালোই স্মুথলি প্লে করতে পারবেন, সাথে দুর্দান্ত মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 12, এর ব্যাকহ্যান্ডে দেওয়া হয়েছে HiOS 8.6। এই ফোনটিতে সিকিউরিটির জন্য পেয়ে যাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর এই ফোনটিতে ব্যাটারির জন্য দেওয়া হয়েছে 5000 mAh-এর একটি ব্যাটারি, সাথে দেওয়া হয়েছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। কোম্পানি ক্লেম করছে এই চার্জারটি দিয়ে আপনি 65 মিনিটের মধ্যেই 100% চার্জ করে নিতে পারবেন। তবে এই ফোনটির ভালো ব্যাপার হলো এই ফোনটিতে থাকছে এক্সট্রা ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট, যার ফলে আপনি চাইলেই ইচ্ছামতো স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন। এবং ফোনটিতে দেওয়া হয়েছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। আর এই ফোনটিতে স্টোরেজ টাইপ দেওয়া হয়েছে UFS 2.2 স্টোরেজ, সাথে দেওয়া হয়েছে LPDDR4X র্যাম, যার ফলে এই ফোনটির র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টটি কিন্তু ভালোই ফাস্ট হতে যাচ্ছে। এই ফোনটির দুইটি কালার ভেরিয়েন্টে মার্কেটে পাওয়া যাবে, একটি হলো পোলার ব্লু, অন্যটি হলো ইকো ব্ল্যাক। এই ফোনটি কিন্তু আপনি দুইটি র্যাম ভেরিয়েন্টে মার্কেটে পাবেন, একটি হলো 8/128GB, অন্যটি হলো 8/256GB। এবারে জানিয়ে দেব এই ফোনটি কবে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে অফিসিয়ালভাবে লঞ্চ হবে এবং এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে কত দামে লঞ্চ হবে। এই ফোনটি ইন্ডিয়া এবং বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালভাবে নেক্সট মান্থেই লঞ্চ হতে যাচ্ছে এবং এই ফোনটির বেস ভেরিয়েন্টটি হবে ইন্ডিয়ান মার্কেটে 17 থেকে 18,000 রুপির মধ্যে এবং বাংলাদেশের বেস ভেরিয়েন্টের দাম হবে 22,000 টাকার আশেপাশে।
যাদের বাজেট 22,000 টাকার আশেপাশে এবং এই বাজেটের মধ্যে সুন্দর লুক ও ডিজাইনের একটি ফোন কিনতে চান, বিশেষ করে ভালো ক্যামেরা সেটআপের একটি ফোন কিনতে চান, সাথে মোটামুটি গেমিং করতে চান, তারা চাইলে কিন্তু এই ফোনটি নিতে পারেন। এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।